আমি এখন রমনায় অবস্থান করছি। এটি আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় পার্ক, এবং এখানে পয়লা বৈশাখের দুর্দান্ত অনুষ্ঠান হয়ে থাকে এবং মানুষ এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে পরিবার নিয়ে, পরিজন নিয়ে। এখানে বিশেষ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, খুব ভালো। পার্কের অভ্যন্তরে হকার প্রবেশ নিষেধ করা হয়েছে, কোনো প্রকার খাবার নিয়ে প্রবেশ করা যাবে না, সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ, ব্যানার পোস্টার লাগানো যাবে না, ধূমপান করা যাবে না, মাদকদ্রব্য বহন, গ্রহণ, ক্রয় বিক্রয় ইত্যাদি করলেও দণ্ডনীয় অপরাধ। এখানে খেলাধুলা করা যাবে না, খুব সম্ভবত বয়স্কদের বা বাচ্চাদের গায়ে বল লাগুক এটা ওনারা চান না। আবার খেলাধুলা করার কারণে অনেক সময় কিন্তু ঘাস উঠে যায়। পার্কের ভেতরে গাছের পাতা ফুল ছেঁড়া নিষেধ, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি প্রবেশ করা নিষেধ। কিন্তু একটা বাচ্চাকে আমরা দেখলাম সাইকেল চালিয়ে যেতে, হয়তো বাচ্চাদের এটি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত। লেকের ভেতরে গোসল করা যাবে না, শিশু কর্নারে অভিভাবক বা বয়স্কদের রাইডে চড়া যাবে না। এই যে এখানে এরকম। তারপরে টয়লেট ব্যবহার করে বকশিশ বা সালামি দেওয়া যাবে। এটা খুব ভালো নিয়ম হয়েছে, কারণ আপনি একটা পাবলিক ফান্ডিংয়ের জায়গায় এসে টাকা দিয়ে আপনার টয়লেটে যেতে হচ্ছে, এটা খারাপ দেখায়। এরপরে 13 নম্বরটা আমার কাছে মনে হচ্ছে এটা নিষ্ঠুর একটা নিয়ম হয়েছে, এটা উঠিয়ে দেওয়া উচিত। বেঞ্চের উপর ঘুমানো নিষেধ। এই ঢাকা শহরে কোটি কোটি মানুষ এখানে একটু নিরিবিলি গাছের আড়ালে বা গাছের নিচে ছায়ায় এসে বসে ঘুমাতে পারে। অনেক মানুষের থাকার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, পার্কে এসে ঘুমাতে পারেন। অনেকে পরিবারের শান্তি পান না, পার্কে এসে ঘুমাতে পারেন, এবং সুন্দর গাছপালা আছে। তো এটা আমার মনে হয় একটা এটা একটা নিষ্ঠুর আইন হয়েছে। তারপরে স্কুল ড্রেস পরিহিত ছাত্রছাত্রীদের নিষেধ করে, এটা ঠিক আছে। ড্রোন ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা, সেটিও হয়তো ঠিক আছে। কিন্তু 13 নম্বরটা আসলে আমার মনে হয় এটা উঠিয়ে দেওয়া উচিত। এই যে ইমেইলে আছে, এখানে আপনারা এই বিষয়টা জানাতে পারেন। কারণ হ্যাঁ, অনেক সময় মানুষ বসতে পারে না, তখন শুয়ে থাকে রিল্যাক্সে, সেইটা বা নিজে একটা জায়গা দখল করার জন্য শুয়ে থাকা, সেটা অবশ্যই নিন্দনীয় এবং সেটা হওয়া উচিত নয়। কিন্তু একজন ক্লান্ত মানুষ যদি পার্কে ঘুমাতে আসে, সেটা অবশ্যই এভাবে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করা এটা কোনো ভালো সভ্য আচরণ হতে পারে না আমার মনে হয়। ফলে এই জায়গাটা আমার মনে হয় নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া উচিত। কারণ পার্কে অনেক মানুষ তারা কিন্তু কষ্টের পরে একটু জিরোতে আসেন এই 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 নির্জীব ঢাকায়। আবার এখানে লেক আছে, আপনারা দেখতে পারেন। তো আমার মনে হয় যে ওই নিয়মটা বদলানো উচিত। বাকি সব সুন্দর। আমার পুরো জায়গাটা আমি ঘুরে দেখলাম, মানে কনসার্নড উইথ এই প্রথম আমি আসলে রমনায় আসলাম। এর আগে পরে আমি অলমোস্ট প্রায় 15-16 বছর ঢাকায় এসেছি কি না সচেতনভাবে মনে নাই, কিন্তু এই প্রথম আর কি জেনে আসলাম একটা প্রশিক্ষণে আসার পরে। তো আপনারা পরিবার নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং আমার ইন কম্পেয়ার টু সোহরাওয়ার্দী উদ্যান বা ঢাকা ইউনিভার্সিটির ওই এরিয়া, এইটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। আজ 2025 সালের 5 এপ্রিল। সবাই ভালো থাকুন। আর এখানে বিরল প্রজাতির অনেক গাছ আছে। একটা সিরিজ গাছ আমরা গ্রামে বলি, রেঞ্চি হয়তো অনেকে বলে থাকেন। কয়েকশো বছর হবে এটার বয়স, এত বয়স। হ্যাঁ, তো সেই সমস্ত গাছের নিচে আপনি একটু বসলে আপনার শান্তি লাগবে। এখানে এবার এই যে নৌকায় উঠতে পারবেন এই লেকে, তো খুব ভালো জায়গা। এমনকি আমার ধানমন্ডি লেক বা ওই এরিয়ার চেয়েও অনেক দারুণ জায়গা মনে হলো রমনাকে। তো সবাই ভালো থাকবেন। রমনা দেখিয়ে ভালো লাগলো। এটা হলো আমি, আমাকে দেখা যাচ্ছে কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ভাই আমি এতটা হাঁটবো অসম্ভব।
ইয়াতে চলো, বেশি চলো, এত